আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো টপ টেনে প্রতিদিনের মতো টপ টেনে আছে এসপি সিরামিক্স, ইস্টল্যান্ড, রূপালী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইটিএল, আমান ফিড, সিভিও, বিবিএস কেবলস, এমএল ডাইং, আরডি ফুড। তো প্রতিদিনের মতো এই চার্ট পরবর্তী এর নিচে আরও আছে আরডি ফুড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এরপর আছে মেঘনা ইন্স্যুরেন্স, নাহি ক্যাপ, ডিএসএসএল, অ্যাপেক্স স্পিন, সাইহাম কট, এশিয়াটিক ল্যাব, পেনিনসুলা, ফারক্যাম, সানলাইফ ইন্স্যুরেন্স, সোনালিয়াস। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন, অল বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবাই চ্যানেলটির সাথে থাকুন। চলুন দেখে আসি কিছু ডাটা, যে ডাটাগুলো থেকে আমি সাধারণত এই যে আমান ফিড হলুদ ইয়েলো ডাটা, এই ডাটাগুলো থেকে আমি আমার টপ 10 সিলেকশন করি। এই যে দেখুন প্রত্যেকটা ডাটা, এই যে আজকের ডাটা, লাস্টেরটাই আজকের ডাটা। এই যে সিভিওতে দেখেন ইয়েলো কালার, এই যে ইস্টল্যান্ডে দেখেন ইয়েলো কালার। এই ইয়েলো কালার থেকে আমি টপ 10গুলা খুঁজে বের করি। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে ডিএসএসএলে অনেক দিন পরে হচ্ছে একটা অ্যাকুমুলেশন হয়েছে। এরপরে চলুন উপরের দিকে, এই যে ইটিএল দেখেন এখানে একদিন আগে একটা গ্রিন, এরপরে দেখেন একটা রেড, এরপরে একটা ইয়েলো। এই যে হঠাৎ করে আজকে ইটিএল ভালো হয়েছে। এই ডাটা থেকেই মূলত মার্কেটটা টোটালি বোঝা যায়। আর আপনারা আমার কোর্স করলে এই ডাটাটা করা আমি শিখিয়ে দেব। আমাদের কোর্স ফি মাত্র 12,000 টাকা। চলুন ডাটাগুলো আপনারা আস্তে আস্তে, এই যে আইসিবিটা আস্তে আস্তে ভালো হচ্ছে, দেখা যাচ্ছে যে ভালো হবে। কিরে ভাই, আপনারা কি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? দ্রুত সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন। এই যে আইসিবির ডাটাগুলো দেখুন, পুরো স্ক্রিনটা দেখুন। এই যে ডাটা, এই ডাটাগুলো থেকে দেখেন অনেক রেডের মাঝে হঠাৎ করে কিছু কিছু, এই যে গ্রিন মানে অল্প অ্যাকুমুলেশন, আর ইয়েলো মানে খুব ভালোভাবে অ্যাকুমুলেশন হচ্ছে। এই দেখা যাচ্ছে ডাটাগুলো। এই যে মনোজফুল, এখন আমার পছন্দ মনোজফুল। চলুন ডাটা থেকে চলে যাই, এখন গ্রাফে চলে যাই। আমরা একটু অপেক্ষা করুন, আমরা এখন গ্রাফে চলে যাব। প্রথম প্রতিদিনের মতো কোনটি দেখাবো হলো এসপি সিরামিক্স। সিরিয়ালে প্রথম থাকা এসপি সিরামিক্সটা আপনাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন, গ্রাফ আসুক। এই যে সিরিয়ালে প্রথম আছে এসপি সিরামিক্স, এটাই গ্রাফ দেখাবো আপনাদের। এই যে গ্রাফে চলে আসলাম। হ্যাঁ, এখন চলে আসলাম গ্রাফে। চলুন দেখে আসি। প্রথমেই এই যে এসপি সিরামিক্সের গ্রাফ আসলো। এসপি সিরামিক্সের গ্রাফসে দেখুন আজকে একটা অনেক দিন পরে ব্রেকআউট নিয়েছে। এই যে ব্রেকআউটটা যে নিয়েছে, এটা কিন্তু অনেক পজিটিভ একটা ব্যাপার এসপি সিরামিক্সের জন্য। এবং ভলিউমের কাছে দেখুন অনেক বিগ ভলিউম হয়েছে। এই যে অনেক দিন পরে একটা বক্সের ভিতরে থেকেও পার হয়েছে। এরপরে আছে হচ্ছে ইস্টল্যান্ড, রূপালী ইন্স্যুরেন্স। চলুন ইস্টল্যান্ড দেখে আসি। এই যে এটা হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের চিত্র। এই যে ইস্টল্যান্ড এসেছে দেখুন,
ইস্টল্যান্ডটা দেখুন, এই যে 2440-এর রেজিস্ট্যান্সটা ক্রস করে অনেক দিন পরে অনেক স্ট্রংলি অবস্থান করেছে এবং ভলিউম অনেক ভালো হয়েছে। সো ইস্টল্যান্ডটাকে নোট করে রাখলাম, এটা কিন্তু এন্ট্রি নেওয়া যায়। এরপরে চলুন দেখে আসি সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই যে সোনার বাংলা ইন্স্যুরেন্স, আমি কিন্তু 3 দিন আগে আপনাদের বলেছিলাম, তখন 44, তখন 35-36 টাকা ছিল, এখন 44 টাকা। দেখেন অলরেডি 8 টাকা 2 দিনে প্রফিট হয়ে গেছে। টাকা প্রফিট হতে কতক্ষণ সময় লাগে ট্রেন্ডি শেয়ারে? দেখুন, এই যে ক্লোজলি ক্যামেরা নিয়ে দেখাই আপনাদের, এই যে ভলিউম কন্টিনিউয়াস কী পরিমাণ ভলিউম হচ্ছে। সো এই শেয়ারটি নিঃসন্দেহে কেনা যায়। আপনারা এই ভলিউম এবং ট্রেন্ডগুলো ফলো করে সিদ্ধান্ত নেবেন। আমি বলাতেই যে সিদ্ধান্ত নেবেন এমন না। এবার চলুন দেখে আসি রূপালী ইন্স্যুরেন্সে চলে যাই আমরা। দেখুন রূপালী ইন্স্যুরেন্স, এই যে রূপালী ইন্স্যুরেন্সটা দেখুন, ও একটা ব্রেকআউট নিয়ে অনেক স্ট্রংলি বুলিশ ক্যান্ডেল, এবং নিচে দেখেন ভলিউম অনেক ভালো। এই যে অনেক ভালো ভলিউম, এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট। সো এই স্টকটি আপনারা নিতে পারেন। এরপরে চলুন অন্য শেয়ার দেখে আসব। তাহলে আজকে ইস্টল্যান্ড, সোনার বাংলা, রূপালী ইন্স্যুরেন্স তিনটারই কিন্তু ভলিউম, ক্যান্ডেলস্টিক, ট্রেন্ড অনেক ভালো। সো এই স্টকটি আপনারা তিনটাই নিতে পারেন, কিন্তু পরে কি করবেন, যেটা ট্রেন্ডে আছে সেটা আস্তে আস্তে ট্রেন্ডে ফিরে আসবেন। এরপরে আছে হচ্ছে ইটিএল, আমান ফিড, সিভিও। চলুন দেখে আসি ইটিএল। এই যে ইটিএলটা হচ্ছে আজকে অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এনগালফিং হয়েছে, ভলিউমও মোটামুটি বেশি হয়েছে। সো ইটিএল 12 টাকা একটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সটা ক্রস করা পর্যন্ত এখানে আপনারা ধৈর্য সহকারে অবজার্ভ করবেন। কেমন? তারপরে পরের স্টকটি চলুন দেখে আসি। এটা হচ্ছে আমান ফিড দেখব। এই যে আমান ফিড কিন্তু আস্তে আস্তে কন্টিনিউশন প্যাটার্নে যাচ্ছে, ভলিউমও ভালো হচ্ছে, ছোট ছোট রেড ক্যান্ডেল দিয়ে বড় বড় গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এটা কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন। সো আমান ফিড কন্টিনিউশন প্যাটার্নে যদি যায়, 26 টাকা আছে বেঞ্চমার্ক ধরে, এটা কিন্তু বড় গেম হতে পারে, 52-50 টাকায় চলে যেতে পারে। এখানেই ও থামবে না, অনেক দিনের একটা গেম জমে আছে আমান ফিডের। সো আমান ফিড আপনারা নিতে পারেন। পরবর্তী যেটা দেখবেন যে আজকে 3-4টা শেয়ার নতুন করে ট্রেন্ডে যাচ্ছে, এই 3-4টা শেয়ারের মধ্যে যেটা পরে ট্রেন্ড থাকবে ওই তিনটাতে যাবেন। এরপরে আছে হলো আমান ফিডের পরে সিভিও, বিবিএস কেবলস, এমএল ডাইং আছে। চলুন গ্রাফে যাওয়া যাক, বিবিএস কেবলসটা দেখে আসি আমরা। এই যে বিবিএস কেবলসটা এখানে এসে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, এই রেজিস্ট্যান্সটা আপনারা হলো ক্রস করে যদি উপরে উঠে যায় ভলিউম নিয়ে, তাইলে এন্ট্রি নেওয়া যায়। আমার ধারণা যেহেতু অনেক ভলিউম এখানে হয়েছে, এটা কালকে দেখবেন যে হয়তো এখানে ছোট একটা রেড ক্যান্ডেল দিয়ে হেজিটেশন তৈরি করতে পারে, অথবা বড় একটা গ্রিন ক্যান্ডেল দিবে। ঠিক আছে, এরপরে চলে যাই, চলুন দেখেন, এরপরে চলে যাই আরডি ফুডে। এই যে আরডি ফুড যেহেতু 4টা দিন বেড়েছে, আর এটা বাদ, এটাকে আর এন্ট্রি নেবেন না। আরডি ফুডের পরে চলুন দেখে আসি পরবর্তী কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই যে 2 দিন বাড়ার পরে একটা স্লো রেড ক্যান্ডেল ডোজি টাইপের, কালকে দেখবেন আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ও কভার করে ফেলেছে, এরকমই হয় সাধারণত। এরপরে আছে মেঘনা ইন্স্যুরেন্স। চলুন মেঘনা ইন্স্যুরেন্স দেখে আসি। এই যে মেঘনা ইন্স্যুরেন্সটা অনেক উপরে তুলে কিছু শেয়ার ডিস্ট্রিবিউট হয়েছে। সো এই শেয়ারটার ব্যাপারে এখনই একটু অবজারভেশনের ব্যাপার আছে। মেঘনার পরে আছে নাহি ক্যাব, ডিএসএসএল। চলুন দেখে আসি, নাহি দেখে আসি এখন। এই যে নাহি ছোট ছোট ক্যান্ডেল দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে, এটা এখন আমলে নিলাম না আমরা। নাহি ক্যাবের পরে আছে কোনটা,
চলুন দেখে আসি। ডিএসএসএল দেখব এখন আমরা। এই যে ডিএসএসএলটা আছে হলো 9 টাকা 80 পয়সা, এটা 10 টাকা 40 পয়সা পার হয়ে যদি কন্টিনিউ করে তখন কনফার্মেশন হলে নেবেন। এখন এই 1 টাকা গ্যাপ নিতে গেলে একটা স্লো বা সময় ক্ষেপণ হতে পারে, এজন্য এই স্টকটি এখনই সিলেকশনে নেবেন না। যদি ওই যে 10 টাকা 40 পয়সা পার হয়ে কন্টিনিউ করে তখন কনফার্ম হলে নেবেন। মানে কেনার আগে একটা কনফার্মেশন দরকার যে হ্যাঁ এই শেয়ারটি এখন বাড়ার জন্য রেডি। এখন চলুন অন্য আরেকটি শেয়ার দেখে আসি। দেখব হলো অ্যাপেক্স স্পিন। এই যে অ্যাপেক্স স্পিন কন্টিনিউয়াস এখনও বাড়তেছে। আজকে একটা ছোট ডোজি রেড ক্যান্ডেল দিয়েছে। এই যে গ্রিনের পর একটা রেড, আবার কালকে দেখবেন বড় একটা গ্রিন ক্যান্ডেল দিবে, আবারও কন্টিনিউ করবে। সো অ্যাপেক্স স্পিন যাদের আছে এখনও হোল্ড করেন। এরপরে দেখব হলো সাইহাম কট। এই যে সাইহাম কটটা চলে এসেছে। এই যে অনেক নিচে একটা পড়ার পরে ঘোরার চেষ্টা। এখান থেকে যারা অনেক লোয়ারে শেয়ার কিনতে পছন্দ করেন এবং অল্প প্রফিট নিতে পছন্দ করেন, রিস্ক পছন্দ করেন না, তারা এখানে শেয়ার কিনতে পারেন। আর যারা ট্রেন্ডি শেয়ার খুঁজেন তারা এইখানে কিনবেন না। দুই ধরনের ইনভেস্টরদের জন্য দুই ধরনের সাজেশন দিলাম। এরপরে চলুন আর কি চার্টে বাকি আছে দেখে আসি। এখন বাকি আছে হলো এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব দেখে আসি। এশিয়াটিক ল্যাবটাই যে একটা বক্সের ভিতরে ছোট ছোট করে একটা বক্সের মতো তৈরি করতেছে। এখান থেকে কিন্তু শেয়ারটা পড়তেছে না। যদি না পড়ে উপরের দিকে উঠে যায় তাহলে এখান থেকে কিন্তু আরও একটা বড় র্যালি হবে। ওইখানে মাঝপথে একটা জাস্ট রেস্ট নিচ্ছে, শক্তি সঞ্চয় করতেছে, পরে আবার আরেকটা র্যালি নেবে এবং কিছু স্টক এখানে ডিস্ট্রিবিউশন হবে। যারা বেশি ধৈর্য ধরতে পারে না তারা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। পেনিনসুলায় যে এখানে একটা ইনগালপিং হয়েছে, পেনিনসুলায় এখনও এগুলা নেওয়ার মতো সময় হয়নি, জাস্ট ওয়াচ লিস্টে রেখে দিবেন। এরপরে ফার কেমিক্যালটা কিন্তু অনেক ভালো জায়গায় আছে। এই যে ধীরে ধীরে উঠতে উঠতে আজকে বড় ভলিউম এন্ট্রি হয়েছে এবং একটা সাপোর্ট রেজিস্ট্যান্সকেও ব্রেক করেছে। সো ফার কেমিক্যালটা নেওয়া যায়। আজকে তাহলে কয়টা শেয়ার পেলাম? ইস্টল্যান্ড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, এই 4টা স্টক মোটামুটি। এরপরে সান লাইফ ইন্স্যুরেন্স দেখতেছেন ও এখান থেকে এই যে কারেকশন হয়ে ঘোরার চেষ্টা আছে। দেখা যাক ও 78.40 যদি আবার ক্রস করে চলে যায় তাহলে এ ধরনের শেয়ারে এন্ট্রি নেবেন, তার আগে নয়। এখন পর্যন্ত এটা অবজারভেশনে রাখেন। আর যারা আগে কেনা সেল করতে পারেন নাই তারা অ্যাভারেজ করে কস্ট কমিয়ে বের হতে পারেন। এরপরে চলুন দেখে আসি সোনালিয়াস খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। সুবিধাজনক মনে হচ্ছে না। তারপরে সোনালিয়াসের পরে ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই সব স্টক দেখা হয়ে গেল। এরপরে আরেকটা স্টক দেখা বাদ আছে, চলুন সেটা দেখে আসি। কোনটা? আজকে দেখব হলো আরেকটা বাদ আছে, সোনারগাঁ টেক্সটাইল। এই যে সোনারগাঁটা অনেক নিচে থেকে বাড়তেছে। এটা কিন্তু এই যে 46 টাকা 42 টাকা পর্যন্ত ছোট ছোট রেজিস্ট্যান্স আছে। আমার মনে হয় ও আবার 45-46-এ যাওয়ার একটা অ্যাবিলিটি রাখে এবং লো পেইড হিসাবে সোনারগাঁটা এন্ট্রি নিতে পারেন। এখান থেকে ইজিলি 5-6 টাকা একটা প্রফিট পাওয়া যায়। সো আজকে সব স্টক দেখানো হয়ে গেল। চলুন ড্যাফোডিলটা দেখে আসি। ড্যাফোডিলের ট্রেন্ডটা আজকে হঠাৎ করেই যে রেড ক্যান্ডেল অনেক দিন পরে দিল, মাঝে তো হঠাৎ একটু সময় রেস্ট নিবে। যদি কালকে একটা ছোট রেড ক্যান্ডেল দেয় তাও ঠিক আছে, স্টকটি ট্রেন্ড ঠিক থাকবে। যদি একটা বড় রেড ক্যান্ডেল দেয় তাহলে ডাউন ট্রেন্ডে যে চলে যাবে। আর যদি কালকে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার উপরে উঠে যায় তাহলে তো খুব স্ট্রংলি আবারও রিভার্স করে উপরে উঠে গেল। উপরেই আছে, উপরের থেকে জাস্ট আজকে রেস্ট ধরতে পারেন, কালকে এটার সিদ্ধান্ত হবে। তো সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এবং অবশ্যই আমার ভিডিও ফুল দেখবেন এবং লাস্ট সাজেশন পর্যন্ত ওয়েট করবেন। আপনারা এখনও অ্যাপেক্স স্পিন হোল্ড করতে পারেন,
এখানে ইস্টল্যান্ড, সোনার বাংলা, রূপালী ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এই কটা ইন্স্যুরেন্স এখন নেওয়া যায়। এবং এই কটা ইন্স্যুরেন্সের ভিতরে যেটা দেখবেন যে সবচেয়ে কন্টিনিউ করতেছে অন্য ফান্ড, আপাতত 3টা নেন, কোনটা কন্টিনিউ করবে আমরা কিন্তু জানি না এই স্টেজে। সো যেটা কন্টিনিউ করবে বাকি 2-3টা শেয়ার সেল করে সেইটায় ঢুকে যাবেন। তো আজকে এ পর্যন্তই আমাদের কোর্স করতে পারেন। আমাদের কোর্সে থাকবে ভলিউম অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, মুভিং অ্যাভারেজ অ্যানালাইসিস এবং অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক। মূলত এই কয়টা জিনিস শিখলে আপনি মার্কেটের 80% 90% রিদম ছন্দ ধরতে পারবেন। এরপরে ইলিয়ট ওয়েভ যদি শিখতে চান, আমাদের সকল কিছুই শেখার আছে। যদি 12,000 কোর্সে ফুল কোর্স করতে চান সেক্ষেত্রে বায়াসনেস, রিস্ক রিওয়ার্ড, আপনাদের ইমোশন, ক্যাপিটাল সেভ সব কিছু শেখানো হবে। থিওরিটিক্যাল, ফান্ডামেন্টাল, ব্যালেন্স শিট কীভাবে দেখতে হয়, ইনকাম স্টেটমেন্ট কীভাবে দেখতে হয়, কোন কোম্পানির কত লোন আছে, ফান্ডামেন্টাল কীভাবে দেখবেন, ইপিএস গ্রোথ কী কাজ করে, কোন শেয়ার কন্টিনিউয়াস গ্রোথ হতে পারে, কোন শেয়ার ক্যাপিটাল গেইন নেবেন, কোন শেয়ারে কস্ট গেইন নেবেন, কোন শেয়ারে ডিভিডেন্ড গেইন নেবেন, সব কিছু শিখতে পারবেন কমপ্লিটলি মাত্র 12,000 টাকায় ফুল কোর্স শিখতে পারবেন। তো এই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।